নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমি এই ভিডিওতে তোমাদের জন্য যেই বইটা নিয়ে এসেছি এটা কিন্তু এসএসসি জিডি পরীক্ষার একটা বই, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এসএসসি জিডি এবং রাইফেলম্যান এখানে লেখা রয়েছে, এবং এটা কিন্তু একটা প্র্যাকটিস সেটের বই। তো এর আগে এসএসসি জিডি সংক্রান্ত আমি বেশ কিছু বইয়ের ভিডিও আমার চ্যানেলে করেছি, তোমরা যদি না দেখে থাকো প্লেলিস্ট করা আছে এসএসসি জিডির উপরে, তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলো দেখো। সেখানে আমি কিছু গাইড বই তোমাদের দেখিয়েছিলাম, এর আগেও কিছু প্র্যাকটিস সেট তোমাদেরকে দেখিয়েছি। তোমরা অনেকে সেই প্র্যাকটিস সেট বা গাইড বই হয়তো আমার ভিডিও দেখে কিনেছো। তো আজকে তোমাদের জন্য মূলত এই বইটা নিয়ে এসেছি। এটা কিন্তু খুব ভালো একটা প্র্যাকটিস সেটের বই, এবং এটা 2023-এর নিউ এডিশন। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে বেঙ্গলি ভার্সন, এবং এখানে মোট 20টা প্র্যাকটিস সেট রয়েছে। প্র্যাকটিস সেটের প্রতিটি প্রশ্নের বিষয়ভিত্তিক ব্যাখ্যা রয়েছে, বিগত সালের প্রশ্নপত্র এবং সাম্প্রতিক ঘটনাবলীও কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। তো এই বইটার যেটা বলতে পারো সবথেকে ভালো দিক, সেটা হচ্ছে এই বইটার যে ব্যাখ্যা, মানে প্রতিটা প্রশ্ন এত সুন্দর করে ব্যাখ্যা করা রয়েছে, সেটা কিন্তু বলতে পারো এই বইটাকে আর 5টা বইয়ের থেকে আলাদা করে। এবং এই বইটা প্রকাশিত হয়েছে পারফেক্ট পাবলিকেশন থেকে, সম্পাদক সুরজিৎ দাস এবং সহ সম্পাদক হচ্ছেন রায় ও চৌধুরী। দেখো, এই বইটার মধ্যে তোমরা বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, এসএসএফ এবং আসাম রাইফেল, অর্থাৎ এই যে মোট বাহিনীগুলো রয়েছে, এই বাহিনীগুলোর জন্য যে পরীক্ষাটা হয় এসএসসি জিডি বা কনস্টেবল রাইফেলম্যান জেনারেল ডিউটি, তো তার জন্য কিন্তু এই বইটা। তো এসএসসি জিডির ফর্ম ফিল আপ তোমরা অনেকেই করেছো, তো এখন কিন্তু পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিস করাটা ভীষণভাবে প্রয়োজন। তো সেই কারণে কিন্তু এই প্র্যাকটিস সেটটা তোমাদের কাছে কিন্তু গ্রহণযোগ্য হবে। দেখো, বইটার যেটা মুদ্রিত মূল্য সেটা রয়েছে 330 টাকা। তোমরা এর উপরে 35 to 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। তোমরা চাইলে ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয় থেকে বইটাকে সংগ্রহ করতে পারো, অথবা তোমরা চাইলে অ্যামাজন থেকে বা কলেজ স্ট্রিট থেকেও কিনতে পারো। অনলাইনের অ্যামাজনের যে পারচেস লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশন আমি অবশ্যই দিয়ে রাখবো, তোমরা কিন্তু অবশ্যই একটু সেখান থেকে চেক আউট করে নিও। দেখো, এই বইটা এখানে লেখা রয়েছে এডিশন 2023, মানে এটা একদম মানে নতুন এডিশনই বলতে পারো, জাস্ট কয়েকদিন আগেই বইটা প্রকাশিত হয়েছে। আমার কাছে বইটা বিগত এক সপ্তাহের বেশি সময় ধরে মানে এসে রয়েছে আর কি। দেখো, এখানে তোমরা প্রথমে এসএসসি জিডি পরীক্ষার 2015 সালের প্রশ্ন, 17 সালের প্রশ্ন এবং 2022-এর ফার্স্ট শিফট রয়েছে, 2022-এর কিন্তু সেকেন্ড শিফট রয়েছে, অর্থাৎ প্রিভিয়াসের তোমরা প্রথমে পাচ্ছ। এরপরে দেখো, এখানে 1 নম্বর থেকে একদম আপ টু 20 পর্যন্ত প্র্যাকটিস সেট এখানে রয়েছে, মোট 20টা প্র্যাকটিস সেট। এবং তারপরে দেখতে পাবে এখানে সাম্প্রতিক ঘটনাবলী বোর্ডে কিন্তু একটা অংশ রয়েছে, সেখানে বেশ কিছু বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এমসিকিউ ফরম্যাটে দেওয়া। আচ্ছা, বইটার যে থিকনেস সেটা তোমাদের দেখিয়ে দিই। এই খুব বেশি মোটা নয় এবং একটি চওড়ার মধ্যে বইটা করা হয়েছে, এবং এই বইটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে বেশ ভালো লেগেছে আর কি। মানে প্র্যাকটিস সেটের বই এরকম হলে আমার ভালো লাগে। তো এই পারফেক্ট পাবলিকেশনের এর আগে আমি আরও বই রিভিউ করেছি, সেখানে তোমরা ফুড এসআইয়ের প্র্যাকটিস সেটটা দেখেছো। এছাড়াও অন্যান্য বই হয়তো আমি করেছি, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, কিন্তু সেখানে কিন্তু তাদের এই যে এক্সপ্লেনেশন থাকে সেগুলো কিন্তু খুব ভালো থাকে। এই বইটাও কিন্তু সেরকমই রয়েছে। দেখো, এটা 2015 সালের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেটা দেখতে পাচ্ছ রয়েছে, এবং বইটার পেজ কোয়ালিটি কিন্তু খুব ভালো। একটা প্র্যাকটিস সেট হিসাবে বই তো বলতে পারো বইটার পেজ কোয়ালিটি মানে খুবই ভালো আর কি। এরকম গাইড বই তো এত ভালো পেজ কোয়ালিটি থাকে না, এখানে কিন্তু রয়েছে। আচ্ছা, এখানে একটু একটা জিনিস দেখিয়ে দিই। এখানে এই যে এসেনশিয়াল কোয়ালিফিকেশনস এসএসসি জিডি পরীক্ষার জন্য, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, কত কি এজ লিমিট রয়েছে, এবং আমাদের নাম্বার ডিভিশন কেমন থাকবে, এবং কি কি স্কিম অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কেমন কি হবে, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে দেখতে পারো, বা বইটা যদি তোমরা সংগ্রহ করো সেক্ষেত্রে তো তোমরা পাবে, এবং এটা কিন্তু টিসিএস ফরম্যাটে হয়, টিসিএস প্যাটার্নে হয়। আচ্ছা, দেখো, এখানে প্রথমে আমাদের পার্ট 1, এখানে দেখো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে যে কটা প্রশ্ন এসেছিল সেগুলোকে কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এরকম বলতে পারো টপিক ওয়াইজ ভাগ করা। এবং তারপরে তোমরা দেখতে পাবে পার্ট বি, সেখানে জেনারেল নলেজ থেকে যে প্রশ্নগুলো এসেছিল। দেখো, এই যে নিচের কোন দেশে মহিলাদের প্রথম ভোটাধিকার দেওয়া হয়, মানে এগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 2015-র, সেগুলোকে কিন্তু এরকম দেখতে পাচ্ছ গ্রুপ ওয়াইজ ভাগ করা। এবং তারপরে পার্ট সিতে দেখতে পাচ্ছ এলিমেন্টারি ম্যাথামেটিক্স বলে একটা অংশ রয়েছে, সেখানে ম্যাথের যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর করে এখানে দেওয়া রয়েছে, এবং বইটার প্রিন্ট কোয়ালিটিও খুব সুন্দর। এবং এরপরে দেখো পার্ট ডি, সেখানে ইংরেজি যেটা এসেছিল ইংরেজিটাও কিন্তু রয়েছে। টোটাল 100টা কোয়েশ্চেন, 100টা কোয়েশ্চেনের যে অ্যান্সার শিট সেটা কিন্তু এখানে দেওয়া। এবং তারপরে তোমরা দেখতে পাবে প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে কিন্তু অঙ্কের সমাধান রয়েছে, এবং অঙ্কের যে সমাধান সেগুলো কিন্তু খুব সুন্দর করে এক্সপ্লেন করে দিয়েছে, এবং মোটামুটি বলতে পারো যে অঙ্কের যে সমাধান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোই রয়েছে, ঠিক আছে, সমস্যার কিছু নেই। দেখো, এরপরে এসএসসি জিডি 2017-র যে পরীক্ষা সেটার যে প্রিভিয়াস ইয়ার এসেছিল সেটাও দেওয়া রয়েছে। দেখো, পার্ট এতে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং দেখতে পাচ্ছ, তারপরে জেনারেল নলেজ থেকে প্রশ্ন এসেছিল সেগুলো রয়েছে, এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে দেখতে পাচ্ছ, এরপরে ইংলিশ থেকে। তো এভাবে কিন্তু প্রিভিয়াস ইয়ার 2017 সালটাও রয়েছে। এবং তারপরে কিন্তু এখানে তোমরা জেনারেল নলেজের যে অংশটা, ভুল করে একটু জেনারেল নলেজ লিখেছে, এটা ম্যাথ হবে, জেনারেল ম্যাথ অ্যান্ড ইন্টেলিজেন্স, তো সেগুলোর কিন্তু এখানে সমাধান রয়েছে, ঠিক আছে। এরপরে তোমরা দেখতে পাবে এখানে 2000 যেটা আর কি বলতে পারো 25/1/23-এ যে পরীক্ষাটা হয়েছিল সেটার প্রিভিয়াস ইয়ার দেখতে পাচ্ছ, সেখানে সেটাও দেওয়া রয়েছে এখানে খুব সুন্দর করে। এবং তারপরে কিন্তু এখানে অ্যান্সার শিট দেওয়া, এবং এখানে কিন্তু তোমরা
দেখো এই যে গেল অ্যান্সার শিট এখানে শেষ হচ্ছে, এবং তারপরে কিন্তু এটার এক্সপ্লেনেশনটা আমি আবার দেখছি না, এখানে নেই, কিন্তু এখানে দেখতে পাবে এটা সেকেন্ড শিফটের কোয়েশ্চেন, সেটাও তাই প্রত্যেকটা যে জায়গা যা যা কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার এসেছিলো সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, এবং দেখো এখানে আবার একটু আলাদা করে অ্যান্সার শিট দেওয়া, এক্ষেত্রে আবার এক্সপ্লেনেশনটা নেই, যদি থাকতো অবশ্যই সেটা ভালো হতো। দেখো এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি প্র্যাকটিস সেটটা শুরু হচ্ছে, প্র্যাকটিস সেটগুলো কিন্তু খুব ভালো, প্রশ্নগুলো খুব ভালো। দেখো এখানে জেনারেল নলেজ, দেখো এই যে ফুলস গোল্ড বলতে খ্যাত কে আর কি, তামাশা লোকনৃত্যটি কোন রাজ্যের, কমনওয়েলথ গেমসের প্রথম ম্যাসকট কী ছিল, দেখো প্রথমে জেনারেল নলেজের প্রশ্ন কিন্তু রয়েছে। প্রয়াগে মহামিলন ক্ষেত্রকে প্রচলন করে, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, ভারতের উদারীকরণের মডেলকে কি বলা হয়, খালসা প্রবর্তন কে করেন, চারার ই শরীফকে প্রতিষ্ঠা করেন, এরপরে দেখো নিচের কোন শিল্পী মোহিনীআট্টম নৃত্যকলার সঙ্গে যুক্ত, ভালো ভালো প্রশ্ন কিন্তু রয়েছে। আমাদের সিলেবাসে যে সমস্ত অধ্যায়গুলো থাকবে জিকের থেকে, যে সমস্ত টপিক, সেখান থেকে কিন্তু প্রশ্ন নেওয়া হয়েছে, এবং তোমরা জানো যে এসএসসি জিডি পরীক্ষা সেটা স্টাফ সিলেকশন কমিশন কন্ডাক্ট করে, এবং পরীক্ষাটা টিসিএস মানে নেয় আর কি, তো সেক্ষেত্রে টাটা কনসালটেন্সি সার্ভিস তারা পরীক্ষা নিয়ে থাকে। তো তারা যেই ধরনের প্রশ্ন করে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার দেখো, প্রশ্নগুলো কিন্তু জিকেই বলো বা ম্যাথই বলো, প্রত্যেকটা কিন্তু সেই ধরনের প্রশ্ন, অর্থাৎ এসএসসি কিন্তু একটু অন্যরকম প্রশ্ন করে, স্ট্যাটিকের উপরে বেশি জোর দেয়, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু তোমরা এখানে পাবে। তোমরা কোয়েশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবে প্রশ্নের কিন্তু স্ট্যান্ডার্ড একদম পরীক্ষার মতো করে তৈরি করা হয়েছে। এরপরে ম্যাথের কোয়েশ্চেনগুলো যদি দেখো, যা যা সিলেবাসে রয়েছে সেই সমস্ত বিভিন্ন অধ্যায়, দেখো যে সবচেয়ে বড় সংখ্যা 25, 73 এবং 97কে ভাগ করে প্রতিটি ক্ষেত্রে একই অবশিষ্ট রেখে যায়, ঠিক আছে। এরপর দেখো এই যে ও গড় বা ওজন সংক্রান্ত যে অঙ্কগুলো থাকে, এরপরে পার্সেন্টেজ দেখতে পাচ্ছ, এরপরে বলতে পারো এটা যে অনুপাত সমানুপাতের অধ্যায় রয়েছে, তো বিভিন্ন অধ্যায় থেকে কিন্তু প্রশ্নগুলোকে কভার করেছে, ঠিক আছে। যে সমস্ত চ্যাপ্টারগুলো আমাদের সিলেবাসে বা নোটিফিকেশনে মেনশন করা আছে, সে প্রত্যেকটা জায়গা থেকে তুমি কিন্তু ম্যাথ পাবে। আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো, চাইলে একটা স্ক্রিনশট নিয়েও কিন্তু দেখতে পারো। এরপরে দেখো জেনারেল ইন্টেলিজেন্স রিজনিংয়ের বিভিন্ন অধ্যায়, সেটা ভেন ডায়াগ্রাম বলতে পারো, বা যদি নাম্বার সিরিজ বলো, লিটার সিরিজ বলো, প্রত্যেকটা জায়গা কিন্তু রয়েছে, ঠিক আছে। সেখান থেকে দেখো কত সুন্দর করে কিন্তু প্রশ্ন, এখানে ব্লাড রিলেশনের থেকে দেখতে পাচ্ছ, এটা ডিরেকশন টেস্ট থেকে রয়েছে পরপর দুটো, তো এই ধরনের কিন্তু রিজনিংয়ের খুব ভালো ভালো প্রশ্ন মানে এই প্রত্যেকটা সেটের মধ্যে দেওয়া। এরপরে ইংরেজি যদি দেখো, ইংলিশ থেকেও তাই বলছে, চুজ দ্য রাইট মিনিং অফ দি ফলোয়িং ইডিয়মস রয়েছে, তারপরে বলতে দিয়েছে সাবস্টিটিউট সিঙ্গেল ওয়ার্ড, যেটা হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিছু রয়েছে দেখতে পাচ্ছ। তো এভাবে কিন্তু মোট যে কটা করে প্রশ্ন আমাদের আসবে সেই ফরম্যাটেই কিন্তু সাজানো রয়েছে। এরপরে তোমরা দেখতে পাবে অবজেক্টিভ এমসিকিউ, ম্যাথ, রিজনিং এবং ইংলিশ, এর যে অ্যান্সার কি সেটা কিন্তু এখানে বক্সের মধ্যে দেওয়া রয়েছে প্রথম কথা, এবং তারপরে যেটা আসবে সেটা হচ্ছে ব্যাখ্যা, যেটা বলতে পারো খুব সুন্দর। দেখো এখানে হয়তো যেটার উত্তর আর কি 1 নম্বর, সেটা ফুলস গোল্ড, ঠিক আছে। এই ফুলস গোল্ড কিসের মানে এর রাসায়নিক সংকেত কী হবে, এবং চালকোপাইরাইটস এটির তামার প্রধান আকরিক। তো এভাবে কিন্তু এক্সট্রা করে ইনফরমেশন প্রচুর রয়েছে। দেখো এই যে তামাশা, এটি মহারাষ্ট্রের একটি উল্লেখযোগ্য নৃত্য, এবং মহারাষ্ট্র সম্পর্কে দেখো এক্সট্রা কতগুলো ইনফরমেশন কিন্তু দেওয়া। দেখো কি আনো, এটি বলছে এই সম্পর্কে যে তথ্যটা দিল, এবং তারপরে কমনওয়েলথ গেমস সম্পর্কিত দেখো এক্সট্রা কত ইনফরমেশন রয়েছে। মহানদী এর উৎসস্থান হলো কোথায়, এবং এর মানে বদ্বীপে যে ম্যানগ্রোভ অরণ্য এর কোন নদীর তীরে অবস্থিত, এরপরে হীরাকুদ বাঁধ এর উপরে রয়েছে, এবং হীরাকুদ বাঁধ সম্পর্কিত এক্সট্রা দেখো কতটা ইনফরমেশন। এভাবে কিন্তু জিকের যে এক্সপ্লেন বা ব্যাখ্যা সেটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া, ঠিক আছে। এই ধরনের প্রেজেন্টেশন তোমরা একমাত্র এই পারফেক্ট পাবলিকেশনের বইগুলোতেই পাবে, ঠিক আছে। মানে এরকম বক্সের মধ্যে দেওয়া বা এই ধরনের যে মানে ওয়ে অফ প্রেজেন্টেশন সেটা কিন্তু এই পারফেক্ট পাবলিকেশনের বইগুলোতেই থাকে। ফুড এসের বইটাতে আমি দেখেছিলাম, আমার কিন্তু খুব ভালো লেগেছিল, তোমরা অনেকে কিন্তু আর কি কিনেছো, এবং অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের কি এই মানে এই পাবলিকেশন থেকে কোনো বই আসবে, তো যেটুকু আমি কথা বলেছিলাম যে মিসলেনিয়াসের কোনো বই আসেনি, তবে ক্লার্কশিপের কিন্তু এই প্রকাশনী থেকে বই আসবে, সেখানে কিন্তু এইরকম এক্সপ্লেনেশন থাকবে, ঠিক আছে। দেখো এরপরে ম্যাথের যে ব্যাখ্যা সেটাও দেখতে পাবে, খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দেওয়া আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে তোমরা একটু শর্ট ট্রিক পাবে, এবং কিছু ক্ষেত্রে যেইভাবে আমরা অঙ্ক একটু মানে লেন্দি ওয়েতে করি সেরকম লেন্দি ওয়েতেও কিন্তু পাবে। তো এখান থেকে প্র্যাকটিসের জন্য অবশ্যই বলবো খুব ভালো, খারাপ কিন্তু একেবারেই নয়। জেনারেল ইন্টেলিজেন্স প্রত্যেকটা রিজনিং দেখো একদম ভেঙে ভেঙে কিন্তু করে দিয়েছে, খুব ভালো করে প্রত্যেকটা রিজনিং করেছে। দেখো কত সুন্দর করে কিন্তু এরকম বেশ মানে ছক করে করে বলতে পারবো, ড্রয়িং করে দিয়েছে প্রত্যেকটা বিষয়। দেখো এই যে ডিরেকশনের যে দুটো ছিল কত সুন্দর করে কিন্তু জিনিসগুলোকে হাইলাইট করে মেনশন করেছে, ঠিক আছে, খুব ভালো রয়েছে। তবে একটা জিনিস কি, এখানে মানে ইংলিশের যে এক্সপ্লেনেশন সেটা কিন্তু নেই, সেটা কিন্তু থাকলে অবশ্যই ভালো হতো, হয়তো পরবর্তীকালে কখনো যদি নতুন এডিশন আসে এই সমস্ত এই বইটার তখন হয়তো দেওয়া হবে। দেখো সেট 2 দেখতে পাচ্ছ, এখানে জেনারেল নলেজের বিভিন্ন কোশ্চেন। দেখো বারাণসী ষড়যন্ত্র মামলা নিচের কে অভিযুক্ত ছিলেন, চম্পারণ আন্দোলনের গান্ধীজির সহযোগী কে ছিলেন, মামুদ নিচের কোন মন্দিরটি ধ্বংস করেন, দেখো হলদিঘাটের যুদ্ধের মোগল সেনাপতি কে ছিল, বৃহত্তম মানে হিমালয়ের বৃহত্তম দুন কি, গণদেবতা উপন্যাসটি কার রচনা, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে, হামাস পার্টি কোন দেশের রাজনৈতিক দল, এই ধরনের প্রশ্ন কিন্তু
এসএসসি দেয়। বুল আইস শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এগুলো সবই স্ট্যাটিক জায়গা বেশিরভাগটাই, তো সেখান থেকে কিন্তু বলতে পারো এসএসসি কোয়েশ্চেন করে। দ্য হোয়াইট টাইগার গ্রন্থটি কার লেখা? খুদাই খিদমতগর দলের প্রধান কে ছিলেন? জয়দেব কার সভাকবি। এরপর দেখো মেঘনাদ বধ কাব্য কার রচনা ছিল? ভারতের সেজ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী? ঠিক আছে, এখানে যদি কোশ্চেনটা দেখো, এই যে রবিকীর্তি কোন নৃপতির সভাকবি ছিলেন, বা HTML কি? ঠিক আছে, তো এই ধরনের বিভিন্ন কোশ্চেন কিন্তু রয়েছে। এরপরে ম্যাথের যে প্রশ্নগুলো তোমরা চাইলে একটু দেখে নিতে পারো, চাইলে স্ক্রিনশট নিয়ে একটু বা পজ করে দেখো। ম্যাথের কোশ্চেনগুলো কিন্তু ভালো ভালো প্রশ্ন রয়েছে। প্রিভিয়াস ইয়ারে যেরকম প্রশ্ন এসেছিল বলতে পারো সেই জিনিসগুলোকে মাথায় রেখেই কিন্তু অঙ্কগুলোকে দেওয়া রয়েছে। দেখো জেনারেল ইন্টেলিজেন্স, এখানেও তাই বেশ ভালো রিজনিংয়ের কোশ্চেন। আমি অবশ্যই বলবো তোমরা সাবজেক্ট ওয়াইজ বই নিশ্চয়ই ফলো করছো ম্যাথের জন্য, রিজনিংয়ের জন্য বা জিকে এবং ইংলিশের জন্য। তার পাশাপাশি কিন্তু তোমরা যদি প্র্যাকটিস করতে চাও, তোমাদের কাছে ইতিমধ্যে কোনো প্র্যাকটিস সেট যদি থাকে তাহলে অবশ্যই সেটাই তোমরা প্র্যাকটিস করবে, এবং অনলাইনে দিতে পারলে সেটা তো পুরোপুরি আলাদা প্রশ্ন। এবার যদি তোমরা নতুন করে একটা প্র্যাকটিস সেট নিতে চাও এই মুহূর্তে দাঁড়িয়ে, আমার মনে হয় এই প্র্যাকটিস সেটটা কিন্তু একটা ভালো বই হতে পারে, একটা ভালো কিন্তু অপশন। ঠিক আছে, তোমরা এটাকেও কিন্তু দেখতে পারো। দেখো এখানে ইংলিশের থেকে কোশ্চেন দেখছো, এখানে অপোজিট মিনিং দিয়েছে, নিয়ারেস্ট মিনিং দিয়েছে। এরপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে, অর্থাৎ গ্রামাটিক্যাল অংশ থেকে বিভিন্ন কোশ্চেন রয়েছে। এরপরে দেখো এই যে কত সুন্দর করে দেখো, এই যে এখানে আবার মানে 1 আওয়ার্সের সলিউশন রয়েছে, তারপরে এখানে কিন্তু অ্যান্সারগুলো দেওয়া, এবং এক্ষেত্রেও তোমরা দেখতে পাবে ব্যাখ্যাগুলো কিন্তু খুব ভালো রয়েছে। দেখো বারাণসী ষড়যন্ত্র মামলা, মানে এই সম্পর্কিত তথ্য এবং সচিন্দ্রনাথ সান্যাল সম্পর্কিত তথ্য, ইন্দুলাল জাগরিক গান্ধীজিকে তিনি ডেকে নিয়েছিলেন চম্পারণ সম্পর্কিত তথ্য, সোমনাথ মন্দির মামুদ সম্পর্কিত তথ্য, মানসিংহ হলদিঘাটের যুদ্ধ নিয়ে তথ্য। ঠিক আছে, এভাবে কিন্তু খুব সুন্দর এক্সপ্লেন করা, মানে এই জিকের ব্যাখ্যাটা তো খুবই সুন্দর, কিন্তু হ্যাঁ ইংলিশের ব্যাখ্যাটা নেই, সেটা কিন্তু অবশ্যই প্রয়োজন ছিল। ঠিক আছে, সেটা যাই হোক এখন নেই, কি করা যাবে, হয়তো দেওয়া হয়নি কোনো সমস্যার কারণে, জানি না সেটা। তো এখানে ব্যাখ্যা দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স থেকে, এখানে ম্যাথের প্রত্যেকটা রয়েছে আর কি। এখানে জেনারেল ইন্টেলিজেন্সের প্রতিটার ব্যাখ্যা পাবে, এবং খুব সুন্দর, প্রতিটা প্রশ্নে খুব ভালো। বইটা নিয়ে আর কি বাড়িয়ে চাড়িয়ে বলার কিছু নেই, কারণ প্রশ্ন মানে বইটা তৈরি করা হয়েছে খুব ভালো করে আর কি, প্রশ্নগুলো বেশ কিন্তু ভালো রয়েছে। ঠিক আছে, এখানে ফিফার অন্যতম বিতর্কিত প্রেসিডেন্ট কে, মায়ানমারের গণতান্ত্রিক নেত্রীকে, ঠিক আছে, প্রাইমারি মেমোরির উদাহরণ হলো কি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আছে। এবার একটা প্রশ্ন কি, যে অনেকে এরকম কমেন্ট করো যে একটা বই বলো যেটা পড়ে এসএসসি জিডি পরীক্ষা ক্র্যাক করবে, অনেকে এরকম কমেন্ট করে তাহলে এই বইটা পড়ে কি এসএসসি জিডি পরীক্ষা ক্র্যাক হবে? দেখো সেটা তো কখনোই কোনো পরীক্ষার ক্ষেত্রেই বলা চলে না, কারণ তোমাকে তোমার নিজের বেস্ট দিয়ে কিন্তু পড়তে হবে। সেটা তুমি সাবজেক্ট ওয়াইজ বই পড়ো, পাশাপাশি তুমি চাইলে একটা গাইড বই রাখতে পারো, যেটা থেকে তুমি বুঝতে পারবে যে আমার ঠিক কোন টপিকগুলো খুব ভালো করে পড়া প্রয়োজন। তারপরে তুমি কিন্তু মক টেস্টের জন্য এ ধরনের প্র্যাকটিসের ইউজ করতে পারো। এবার এখান থেকে কমন আসবে কিনা সেটা কিন্তু প্রকাশকও বলতে পারবে না, আমিও বলতে পারবো না, বা অন্য কেউই বলতে পারবে না যে হ্যাঁ এই বইটা থেকে এই প্রশ্নটা কমন আসতে পারে। অবশ্যই প্রিভিয়াস ইয়ার ভালো করে দেখতে হবে। প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস যদি করো ভালো করে, তাহলে তোমরা পড়তে গিয়ে বুঝতে পারবে ঠিক কোন জায়গাগুলো থেকে এসএসসি পরীক্ষাতে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে দিয়েছে এবং কোন জায়গাগুলো থেকে আসতে পারে। এবং এই বইটার মধ্যেও কিন্তু সেই ধরনের প্রশ্নগুলোকে আমি দেখলাম দিয়েছে, যে প্রিভিয়াস ইয়ার এই ধরনের কোশ্চেন এসেছিল, সেই ধরনের কোশ্চেন দেওয়া। এবং অবশ্যই তোমরা প্র্যাকটিস করে গেলে কিন্তু এখান থেকে যে কমন 2-4টে পাবে না সেটাও কিন্তু বলা যায় না। ঠিক আছে, প্র্যাকটিস করার জন্য কিন্তু অবশ্যই ভালো, কারণ মক টেস্ট শুধুমাত্র আমরা যে মানে প্র্যাকটিস সেটগুলো করে যাবো শুধুমাত্র মানে কমন পাওয়ার জন্য নয়, এটা দেখে তুমি যদি টাইম ধরে করো তা তোমার কিন্তু একটা কনফিডেন্স আসবে যে আমি এই টাইমের মধ্যে কভার করতে পারছি, আমার এই জায়গাগুলো এখনও ইমপ্রুভ করা দরকার। যখন একটা কোশ্চেন পারবে না, একটা দুটো কোশ্চেন বা 5টা কোশ্চেন নাই পারতে পারো, তার মানে এটা নয় যে তুমি একেবারেই পড়োনি বা তোমার প্রিপারেশন হয়নি, কিন্তু তুমি করতে গিয়ে বুঝতে পারবে ঠিক যে তোমার কোন কোন জায়গাগুলো এখনও গাফিলতি রয়েছে, যে জায়গাগুলো আরও ইমপ্রুভ করা প্রয়োজন, সেটা কিন্তু তুমি প্র্যাকটিস সেট দিয়ে বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এখানে হিন্দুকুশ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? টেমস নদীর তীরের কোনটি অবস্থিত? গ্যালিলিও কি আবিষ্কার করেন? ক্রিস্টি কোথায় দেখতে পাওয়া যায়? ঠিক আছে, মোহাম্মদ আলী কোন শ্রেণীর বক্সিংয়ে যুক্ত ছিলেন? ভালো ভালো কোয়েশ্চেন কিন্তু রয়েছে। তোমরা জানো জিডি মানে এসএসসি পরীক্ষাতে কিন্তু এই ধরনের একটু অন্যরকম টাইপের জিকে আসে, সেই জিকেগুলো কিন্তু তোমরা এখানে পাবে। দেখো তহরি স্কোয়ার কোথায় অবস্থিত? ঠিক আছে, তো এভাবে কিন্তু ভালো ভালো প্রশ্ন দিয়েছে বইটার মধ্যে। আমি ভিডিওটা খুব বড় করবো না, কারণ প্র্যাকটিস সেটের বই, যে প্রচুর কিছু যে বলতে হবে বা প্রচুর কিছু দেখাতে হবে সেরকম কোনো জায়গা নেই। আমি একটু উল্টোপাল্টা তোমাদের দেখাচ্ছি আর কি, সেটগুলোতে কেমন কি কোয়েশ্চেন রয়েছে। দেখো ফাক কোন রাজ্যের লোক উৎসব? আলোকের একটি অসমসত্ব মাধ্যম কি? কিউবার উল্লেখযোগ্য স্বাধীনতা সংগ্রামী কে ছিলেন? ঠিক আছে, ল্যান হলো কম্পিউটার দ্বারা কি আর কি। ঠিক আছে, ব্রায়োফাইটার পরিচিত হলো একটি কি? রিভার ভ্যালি কোন উপত্যকা অবস্থিত? অরহর আন্দোলনে এটা কি ছিল? ভালো ভালো কোয়েশ্চেন কিন্তু পাবে। একটুখানি বলতে পারো এই ধরনের কোয়েশ্চেন হয়তো অনেকে জানোই না, দেখোই। দেখো ফাইলাক কাদের দেখা যায়? ঠিক আছে, স্বরাজ ভবনকে প্রতিষ্ঠা করে নিশান্ত ছবির পরিচালককে। তো এরকম কিন্তু ভালো ভালো প্রশ্ন বইটার মধ্যে রয়েছে। এবং ম্যাথের ক্ষেত্রেও তাই, আমি ম্যাথের ক্ষেত্রে একটু এগিয়ে স্কিপ করে দেখাই। দেখো এভাবে প্রত্যেকটা সেট গেছে। এটা সেট মানে 8 নম্বর সেট দেখতে পাচ্ছ, এটা 9 নম্বর সেট দেখতে পাচ্ছ, এটা 10 নম্বর। তো আমি একটু লাস্টের দিকটাতে যাই।
আশা করি বুঝতে পারছো যে বইটার মধ্যে কেমন কি কোয়েশ্চেনের প্যাটার্ন রয়েছে, কেমন কি প্রেজেন্টেশন রয়েছে। তো অবশ্যই ভালো একটা প্র্যাকটিস সেটের বই, প্র্যাকটিস যদি তোমরা করতে চাও তোমরা কিন্তু অবশ্যই কনসিডার করতে পারো। যদি কোনো বই না থাকে বা হয়তো একটা কিনেছো কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রে একটা নতুন বই নিতে চাইলে কিন্তু তোমরা এটাকে নিতে পারো। দেখো আমি 19 নম্বর সেটটা তোমাদের একটু দেখাই। দেখো এখানে প্রথমে দেখো সুরসেন মহাজনপদের রাজধানী কী ছিল, কানাডিয়ান প্রেরি নিচের কোন সমভূমির অংশ, ঠিক আছে। এখানে দেখো পারমাণবিক বজ্রের জন্য কোন হ্রদটি ভয়ঙ্করভাবে দূষিত হয়ে পড়েছে, 3 তালে 16টি কী থাকে আর কি, মুসোলিনির রাজনৈতিক দলের নাম কী ছিল, নাৎসি দলের প্রতিষ্ঠাতা কি। ভালো ভালো কোয়েশ্চেন কিন্তু এগুলো। দেখো ওয়েলথ অফ নেশনস গ্রন্থের প্রণেতা কে, টায়ালেন উৎসেচক কিসের ওপর, এটাকে স্পেলিং মিস্টেক রয়েছে, যে কিসের ওপর ক্রিয়া করে, ঠিক আছে। দেখো আরভিল আশ্রমকে প্রতিষ্ঠা করে, গজগামিনী মানে চিত্রটি কোন শিল্পীর দ্বারা অঙ্কিত। এভাবে কিন্তু ভালো ভালো প্রশ্ন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং ম্যাথের কোশ্চেনগুলো যদি দেখো, ম্যাথেরও কিন্তু খুব ভালো ভালো প্রশ্নই রয়েছে। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে দেখো, কারণ ম্যাথগুলো যেহেতু একটু লেন্দি, পুরোটা আমার মনে হয় না পড়ার প্রয়োজন আছে। তবে যে সমস্ত চ্যাপ্টার আমাদের এসএসসি জিডি পরীক্ষার নোটিফিকেশানে রয়েছে, সেই প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু কোয়েশ্চেন বলতে পারো যে কভার করেছে, ঠিক আছে। তো আমি একটু এগিয়ে যাই, আমি তোমাদেরকে দেখাই যে শেষ অবধি কতগুলো সেট বইটার মধ্যে রয়েছে। তো এক্সপ্লেনেশন অবশ্যই ভালো, এক্সপ্লেনেশন নিয়ে কিছু বলার নেই। শুধুমাত্র যদি ইংরেজির যে এক্সপ্লেনেশন সেটা দেওয়া হতো ভালো হতো। আর আরেকটা জিনিস কি, এই 20টা প্র্যাকটিস সেটের জায়গায় যদি 25টা দেওয়া হতো সেটা তো অবশ্যই ভালো হতো, ঠিক আছে। যাই হোক, এবার দেখো এখান থেকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা শুরু হচ্ছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমরা দেখো, এখানে দেখতে পাবে, দেখো ভারতের এশিয়ান গেমস 2023-এ কততম স্থান অর্জন করলো। এভাবে বিভিন্ন যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো একদম বলতে পারো সাম্প্রতিককালে ঘটে গেছে এই কয়েক মাসের মধ্যে বা বিগত 1 বছর বা 6 মাসের মধ্যে, সেগুলোর মধ্যে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এমসিকিউ ফরম্যাটে অবশ্যই। দেখো 2023 ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত, কোন বিষয়ে 2023 নোবেল প্রাইজ পাচ্ছেন ক্যাটেলিন ক্রিকো ড্রিউ উইজাম্যান, ঠিক আছে। এরপরে দেখো কে জিও মার্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন। তারপর এই যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে 2023 ভারতের স্থান কত। ভালো ভালো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রয়েছে। এই সমস্ত যে মানে অবশ্যই একদম যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো সেগুলোকেই তুলে দেওয়া, কিন্তু এইটুকু কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য পড়লে হবে না। অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অন্য কোনো সোর্স, সেটা অফলাইন হতে পারে, কোনো অফলাইন মানে অনলাইনে কোনো ম্যাগাজিন, মানে অনলাইনে কোনো মানে সোর্স হতে পারে, বা অফলাইনে কোনো ম্যাগাজিন হতে পারে, সেগুলো তোমরা দেখতে পারো বা ফলো করতে পারো। তার পাশাপাশি যদি এই বইটা তোমরা পারচেস করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা একবার অবশ্যই চোখ বুলিয়ে নিতে পারো, ঠিক আছে। মোট টোটাল কতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আছে আমি একটু দেখিয়ে দিই। 350 মতো রয়েছে আর কি, 340টা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখানে দিয়েছে। তো একটা কোয়েশ্চেন যদি দেখো এখানে বলছে কোন রাজ্যে চিফ মিনিস্টার সোলার মিশন লঞ্চ করলেন, বা কে কুচ আধুরে শব্দ শিরোনামে কে বই লিখলেন। এখানে কোয়েশ্চেন যদি দেখো যে ফ্রান্স বাস্তিল দিবসের প্যারেডে কাকে আমন্ত্রণ করলো, ঠিক আছে। দেখো ভারত এবং কোন দেশ ভারতীয় টাকায় ব্যবসা করতে চলেছে। এভাবে কিন্তু কোয়েশ্চেনগুলো তো দিয়েছে, এবং প্রত্যেকটা দেখতে পাবে নিচে কিন্তু অ্যান্সার দেওয়া আছে। এটা খুব ভালো করেছে, পড়তে সুবিধা হয়। একদম লাস্টে দিলে অনেকের প্রবলেম হয়, আমার তো বেসিক্যালি মানে নিজে পার্সোনালি প্রবলেম হয় আর কি। তো আর কি, যাই হোক, আমি তোমাদেরকে বইটা মোটামুটি আশা করি একটা আইডিয়া দিতে পারলাম। এই বইটা খুব সম্ভবত ভিডিও আমি করেছি, এটার প্র্যাকটিস একটা ভিডিও রয়েছে হয়তো, এটার ভিডিও আমি চেষ্টা করবো, আমার কাছে এই বইটা রয়েছে, আমি যদি পারি এটার একটা ভিডিও অবশ্যই তোমাদের সামনে করে দেবো। এটার যে গাইড বইটা সেটারও ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে। তো মোটামুটি আশা করি তোমাদের একটা আইডিয়া হয়েছে বইটা সম্পর্কে, যে বইটার মধ্যে কেমন কী রয়েছে, বইটার প্রেজেন্টেশন কেমন, এবং কোশ্চেনের প্যাটার্ন বা ধরন কেমন রয়েছে। তো তোমরা কিন্তু চাইলে বইটাকে কনসিডার করতে পারো। তোমাদের যদি প্রয়োজন হয়, মনে হয় যে না তোমরা একটা প্র্যাকটিস সেটের বই নেবে জিডি পরীক্ষার জন্য, তোমরা কিন্তু এই বইটাকে দেখতে পারো, ঠিক আছে। তো অবশ্যই বইটাকে আমি রিকমেন্ড করবো, কারণ আমার বইটা ভালো লেগেছে, এবং বইটা কিন্তু বলতে পারো এক্সাম ওরিয়েন্টেড করা হয়েছে, ঠিক আছে। তো এই বইটা সম্পর্কে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা অন্য কোনো কোশ্চেন থাকে, তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, বা জিডি পরীক্ষা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, বইপত্র নিয়ে হোক বা অন্য কোনো বিষয় নিয়ে, তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। আর টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশনে থাকবে, তোমরা কিন্তু সেখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। সেখানে আমরা পড়াশোনা বিষয়ে আলোচনা করি, এবং বলতে পারো যে তোমাদের কোনো অনেকের অনেক কনফিউশন বা কোয়েশ্চেন থাকে, সেগুলো গ্রুপে করতে পারো। যারা সিনিয়র রয়েছে, আমিও রয়েছি, এছাড়াও অন্যান্য অনেক যারা আর কি গ্রুপে রয়েছে, আমার থেকেও সিনিয়র অনেকে আছেন, তারা তোমাদেরকে হেল্প করবে। তো ভিডিওটাকে শুধু বড় করছি না, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকে বেল আইকনটা প্রেস করে অল করে দিও, কারণ পরবর্তীকালে জিডি পরীক্ষা হোক বা অন্যান্য পরীক্ষার বিভিন্ন বইয়ের ভিডিও অবশ্যই আমার চ্যানেলে আসবে। এছাড়াও বিভিন্ন স্ট্র্যাটেজি ভিডিও তো আসতেই থাকে। তো এই ভিডিওটাতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।